আজ আমি ক্যাপকাটের 5টি ট্রিক্স সম্পর্কে বলবো, যে সকল ট্রিক্স বড় ক্রিয়েটররা তাদের ভিডিওতে অ্যাপ্লাই করে এবং খুব সহজেই তাদের ভিডিওগুলো এডিট করে ফেলে। তো আজ আমি ওই সব ট্রিক্স সম্পর্কে কথা বলবো, সে তুমি শর্ট ক্রিয়েটরস হও আর লং ভিডিও ক্রিয়েটরস হও, সবার জন্যই খুব হেল্পফুল হবে। তো তুমি কি রেডি আছো? তো চলো শুরু করি। তো আমি তার জন্য কি করব, আমার ফোনটি আমি হাতে নেব এবং স্ক্রিন রেকর্ডটি তোমাদেরকে এখানে দেখাবো, তোমরা এখানে দেখবে, আমি এখানে কাজ করব। তো আমি ফোনটা নিয়ে ক্যাপকাটটি ওপেন করব। তো প্রথমে আসবো আমরা এনহ্যান্সের সম্পর্কে। ভিডিও এডিট করার সময় তোমাদের অনেক ফটো এবং পিএনজি লাগে, সেগুলো ডাউনলোড করার পরে তোমাদের ফটোটি বা পিএনজিটি একদম কোয়ালিটি খুব বাজে হয়ে যায়। তো সেগুলো কিভাবে ঠিক করবে? পুরোপুরি তো এইচডি হবে না, কিন্তু তোমাদের কাজ চলে যাবে। তো সেটি আজকে তোমাদের শেখাবো। তো ফার্স্ট তোমরা কি করবে, ক্যাপকাটটি ওপেন করবে। ক্যাপকাট ওপেন করে এখানে ইমেজ এনহ্যান্সের টুল দেখতে পাবে। এখানে ক্লিক করে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন ফটোটি এনহ্যান্স করতে চাও। তো আমি সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পরে এডিটের উপরে ক্লিক করবে। তারপর প্রসেসিং শুরু হয়ে যাবে, দেন কিছুক্ষণ পরে তোমাদের ফটোটি এনহ্যান্স হয়ে যাবে। আর সাথে সাথে এখানে অনেক কিছু টুলস দেখতে হবে, যেগুলো তোমাদের ফটোটিকে আরও এনহ্যান্স করতে পারবে এবং ফটোটিকে এডিট করতে পারবে, এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, আরও সকল কিছু। তো এইসব সম্পর্কে আমি কথা বলছি না। এই ফটোটি সেভ করার জন্য তোমরা এক্সপোর্ট করে সেভ করে নেবে। তারপরে আসবো পজিশন। এটি হলো একটি কমন প্রবলেম, যেটি সব এডিটরদের সাথে হয়ে থাকে। তোমাদের ভিডিও এবং ভিডিওতে কোনো ওভারলে অ্যাড করতে গেলে সেই ভিডিওটি ভালোভাবে অ্যাডজাস্ট করা যায় না, ভিডিওর সাথে সেই ফুটেজটি ভালোভাবে অ্যাডজাস্ট করা যায় না। তো সেগুলো তোমরা কিভাবে অ্যাডজাস্ট করবে? তোমরা হাতে অ্যাডজাস্ট করতে গেলে সেটি এদিকে সেদিকে হয়ে যায়। তো এটিকে তোমরা ম্যানুয়ালি কিভাবে অ্যাডজাস্ট করবে সেটি দেখো। তো ফার্স্ট ক্যাপকাটে ভিডিও ইম্পোর্ট করার পরে ভিডিওতে ক্লিক করে নিচেই তোমাকে বেসিক টুলে যেতে হবে। দেন এখানে থেকে তোমাদের ফুটেজকে অ্যাডজাস্ট করতে হবে। ফুটেজটিকে সাইড বাই সাইড করতে পারবে এটির উপরে ক্লিক করলে, এবং উপর থেকে নিচে করতে পারবে এটির উপরে ক্লিক করলে, এবং এর সাথে সাথে ফুটেজটিকে জুম ইন জুম আউট করতে পারবে অ্যান্ড ফুটেজটিকে রোটেটও করতে পারবে। এমনভাবে তোমার ভিডিও এডিট করার সময় তোমার ভিডিও অ্যাকর্ডিং তোমাদের ফুটেজকে ভালোভাবে খুব কম সহজে অ্যাডজাস্ট করতে পারবে। তো এরপরে আসবো অডিও মিউট। 90% ভিডিও এডিটর ভিডিও এডিট করার সময় তাদের যে ভিডিওর যে অরিজিনাল সাউন্ডগুলো থাকে সেগুলো তারা ম্যানুয়ালি এক এক করে সেই ভিডিওগুলো মিউট করে। তো তোমরা কি করবে, তোমরা এক ক্লিকে সেগুলো মিউট করবে, এক এক করে তোমাদের করতে হবে না। তার জন্য তোমরা কি করবে, ফার্স্টে ভিডিওটি ইম্পোর্ট করবে তোমাদের ক্যাপকাটের মধ্যে, তারপরে ভিডিওতে ক্লিক করবে, করার পরে নিচেই ভলিউম অপশনে ক্লিক করবে, তারপর এটাকে 0 করে দেবে এবং এটির উপরে ক্লিক করবে এবং ওর নিচে দেখবে একটি অপশন আছে, সেটির উপরে ক্লিক করবে। দেন তোমাদের যে কয়টি ভিডিও আছে সব কয়টি ভিডিওর অডিওগুলো মিউট হয়ে যাবে। তো এরপরে আসবো স্টেপলাইজ। আমরা ভিডিও করার সময় অনেক সময় কারোর কাছে ভালো গিম্বেল ভালো ফোন থাকে না, তো তার জন্য আমরা ভিডিও করতে গেলে সেই ভিডিওটি শেক হয়ে যায়। তো সেটাই কিভাবে ক্যাপকাটের মধ্যে তোমরা ঠিক করবে। তো ফার্স্ট ভিডিওটিকে ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করবে, নিচেই দেখবে একটি অপশন আছে স্টেবলাইজ একদম লাস্টে, সেটির উপরে ক্লিক করবে এবং এটাকে একদম টেনে ফুল করে দেবে। তারপরে একটু প্রসেস নেবে, তারপর তোমাদের ভিডিওটি শেক থেকে একদম স্টেবলাইজ হয়ে যাবে। এরপরে আসবো অটো রিফ্রেম। অটো রিফ্রেম এটি বেসিক্যালি তোমাদের যারা শর্টস ভিডিও ক্রিয়েটর বা যারা ইনস্টাগ্রামে রিলস বানাও পডকাস্ট থেকে, তাদের জন্য খুবই হেল্পফুল। তো তোমরা অটো রিফ্রেমের কাজটি দেখে নাও এবং এটি দিয়ে তোমাদের কাজটি কীভাবে আরও সহজ করবে সেটি দেখে নাও। তো ফার্স্টে তোমাদের ভিডিওটি ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করে
একটু রাইট সাইডে এসে দেখতে পাবে অটো রিফ্রেম, সেটির উপরে ক্লিক করতে হবে। দেন তোমাদের ফ্রেম সিলেক্ট করতে হবে যে ফ্রেমের ভিডিও তোমাদের লাগবে। তো আমাদের লাগবে 9:16, কেননা আমরা বানাবো ইউটিউবে শর্টস, তার জন্য আমরা কী করবো 9:16। দেন স্টেবিলাইজে ক্লিক করে ফাস্ট করে দেবে, দেন ভিডিও একদম পারফেক্ট স্টেবিলাইজ হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে। তো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।